হ্যালো। হ্যাঁ বল। আজকে এই তো অফিস থেকে ফিরলাম। খুব প্রেশার যাচ্ছে রে অফিসে। মানে নিঃশ্বাস নেওয়ারও টাইম পাচ্ছি না এখন। খুব প্রেশার যাচ্ছে এখন। আর অফিস থেকে তো গাড়িতে ঘুমাতে ঘুমাতে এলাম। আর শরীর দেয় না, সকালবেলা যাই আর এখন ফিরি, বুঝতে পারছিস না। আর শরীর দেয় না। প্রত্যেক মাসের এন্ডে এই অবস্থাই হয় আমাদের। আমাদের অবস্থা তোর থেকে বেটার কে জানবে বল। একই ফিল্ডে, বুঝতেই পারছিস। সেই এই একজন এসছে, দাঁড়া, তোর সাথে আমি পরে রাতের বেলা কথা বলবো, ঠিক আছে? রাখ এখন, বাই। ব্যস্ত নাকি? তোর সাথে একটু গল্প করতে হ্যাঁ এলাম। কাকিমা বলো। এই তো একটু 5 মিনিট হয়নি এখন অফিস থেকে এলাম। বসবো? বসো। অসুবিধা নেই তো কোনো? ঠিক আছে, তাহলে বসো বসছি। না। না না, ঠিক আছে। আরে তোর সাথে দেখা করতে এলাম, আমি তো বারান্দা থেকেই দেখতে পাচ্ছি যে তুই অফিস থেকে এসেছিস। একটা খবর শুনেছিস? খবরটা শোন, আমি তোকে বলে দিই, তুই জানার আগে। সেটা হচ্ছে, আমাদের টিঙ্কু আছে না, ওই যে ওইদিকে আমাদের মন্দিরের ওখানে যে বাড়িটা, শীতলা মন্দিরের ওখানে যে বাড়িটা আছে না, উল্টো দিকে, শীতলা মন্দিরের উল্টো দিকে যে বাড়িটা আছে না, টিঙ্কু, এই যে সেদিন যে বিয়ে করলো রে, টিঙ্কু রে, বুঝতে পেরেছি, টিঙ্কু, গ্যালাজিক টিঙ্কু, হ্যাঁ টিঙ্কু। টিঙ্কুর তো খুব শরীর খারাপ। রাত আজকে মানে আগের দিন থেকে শরীরটা খুব খারাপ। তারপরে তোর বউ ওকে নিয়ে হাসপাতালে গেছিল, তো খুব শরীর খারাপ। তারপরে তো সকালবেলা তোর কাকু অফিসে বেরিয়ে গেল। তারপরে রান্নাবান্না শেষ করে আমি একটু বেরিয়েছিলাম পাড়াতে, সবার সাথে দেখা হলো। তখন জানতে পারলাম রে, ওর নাকি খুব হাই প্রেশার রে। মানে হাই প্রেশারে কি হয়, ওষুধপত্র বোধহয় খেত না, জানিস তো। তো হাই প্রেশার প্রায় 300 পার করে গেছে। তো সেই কারণে এখন হসপিটালে ভর্তি। এখন বউ তো ওখানেই পড়ে রয়েছে বাড়িতে, বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা ওর, বল কি অবস্থা ওর বাড়িতে। আমাদের পাড়াতে কি হয়েছে বল, একের পর এক লোকে অসুস্থ হয়ে পড়ছে। তোর কাকুটারও রে খুব অসুস্থ। কষ্ট করে আমার ছেলেটা এখন চাকরি একটা পেয়েছে, কিন্তু এখনো নতুন তো বল, এক এক মাস হয়েছে, তুই জানিস তো। তো ভাই চাকরি পেয়েছে একটা প্রাইভেট কনসার্ন। আমাদের পশ্চিমবঙ্গে আর চাকরি বাকরি কোথায়, আর সরকারি চাকরি কোথায়। একটা চাকরি পেয়েছে, আমি বলেছি কর, এখন এক্সপিরিয়েন্সও দরকার। তো এখন একটা জায়গায় ঢুকেছে এখন, তো করছে, এখন দেখা যাক। তো তারপরে নয় এক্সপিরিয়েন্স হলে পরে বাইরে পাঠিয়ে দেব। তো যেটার জন্য তোর কাছে এসেছি, যে টিঙ্কুর কথাটা, তো তোর বাবাকে একটু বলিস, খবর টবর যদি জানে তাহলে আমাকে জানাতে। কি মানে হাই প্রেশার, এত হাই প্রেশারে কি হয় রে, তুই তো অনেক লেখাপড়া জানিস। মানে এত প্রেশার 300, বাবা, মানে প্রচুর প্রেশার না বল। 300 পার হয়ে গেছে। এত হাই প্রেশার, ওষুধপত্রও খেত না। আজকালকার ছেলেমেয়ে না একদম কথা শোনে না, তোরা না একদম কথা শুনিস না। আমাদের বাড়ির পদার্থটা, আমার ছেলেটা একটা অপদার্থ, আমার একটা কথা শুনে না। তুই 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 খুব ভালো মেয়ে, জানিস তো, তোকে আমার খুব ভালো লাগে। তোকে দেখি অফিস টফিস যাস, আমার খুব ভালো লাগে তোকে, জানিস তো। টিঙ্কু সুস্থ হয়ে যাবে তো, কারণ যাই হোক, ইয়াং ছেলে, ছোট ছোট বাচ্চা আছে, সবে বিয়ে হয়েছে। তো যাই হোক, বাবা মা এখনো বয়স হয়েছে বাবা মার, তো সুস্থ হয়ে যাবে তো, কি মনে হয় তোর? সেজন্যই তোদের কাছে এলাম আর কি। এখন কেউ নেই, তাই এলাম তোর কাছে একটু গল্প করতে আর কি।
সারাদিন বসে থাকি বাড়িতে, কি আর কতক্ষণই বা টিভি দেখবো বল? সারাদিন আর টিভি দেখতে ভালো লাগে বল? তোদের সাথে একটু গল্প করতে হতো, যে তোরা ইয়াং মেয়ে, তোদের সাথে গল্প করতে একটু ইচ্ছা করে। কিছু মনে করলেন তো? তোর সাথে গল্প করতে এলাম। হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই টিঙ্কু কাকা ভালো হয়ে যাবে। কেন ভালো হবে না? দাদা হবে, সরি টিঙ্কু কাকা বলে ফেললাম। না না, ঠিক হয়ে যাবে, কেন হবে না? আর আহ, আমরা সাধারণ মানুষ, আমাদের ভরসা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর চাইলে ঠিকই হবে। আর তুমি বলছো 300